সুকান্ত মজুমদারের মিথ্যাচারী ফাঁস। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিভাবে মিথ্যাচার করছে দেখুন। তিনি আজকে তার সোশ্যাল সাইটে 2 মিনিট 28 সেকেন্ডের একটি ভিডিও বিবৃতি দিয়েছেন, যেখানে বলছেন সেই বিখ্যাত নারী যিনি ট্রেনে চাচাকে চড় মেরেছিলেন, সেই নারী নাকি আজকে নারী দিবসে পরীক্ষা দিতে পারেনি, তাই তিনি পোস্ট করে একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন যে তার ভিডিও করছিল, তাই জন্য সপাটে একটা চড় মারে এবং বকাঝকা করে। কি বলছেন ভিডিওটি একবার প্রথমে দেখাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাঙালিরা, বাংলার মানুষ কি দেখলাম? আমার বাংলার একটি মেয়ে, আমার বোন, সে তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারল না। কেন? কারণ সে কয়েকদিন আগে যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল, সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি। স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সপাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে। দেখলেন সুকান্ত মজুমদারের ভিডিওটা? তিনি বলছেন সে সপাটে একটা নাকি চড় মেরেছে আর বকাঝকা করেছিল। আমি বলছি সুকান্ত মজুমদার, আপনি কি চিটিংবাজ? নাকি আপনি দেখতে পান না, নাকি কানে শুনতে পান না? কানা না বোবা, মানে কালা? সবাই দেখলো কয়েকটা চড় মেরেছে আর উনি দেখতে পাচ্ছেন একটা। ওনার চোখের দোষ আছে নাকি উনি মিথ্যা কথা বলছেন, কোনটা? দ্বিতীয় বলছে বকাঝকা করেছে। বকাঝকা করেছে না গালিগালাজ করেছে? বলছি আপনি কানে শুনতে পান না? এরকম মিথ্যাচার সেখানে একেবারে ক্লিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে যে তাকে লাগাতার মারধর করা হয়েছে, লাগাতার চড় মারা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, তাকে কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, একটা রাজনৈতিক দলের প্রধান, তিনি মিথ্যা কথা বলছেন। কি করে বলতে পারেন? দ্বিতীয়, উনি বলছেন নারী দিবস, নারী দিবসে মেয়েটা পরীক্ষা দিতে পারেনি। সত্যি আমি দুঃখিত, মেয়েটা যদি পরীক্ষা দিতে না পারে এটা ঠিক নয়, তার অপরাধের শাস্তি হবে, কিন্তু তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা দরকার প্রশাসনের। যদি প্রশাসন এটা করতে না পারে, তার ব্যর্থতা প্রশাসনের। আমি জানি না তো সে পরীক্ষা দিতে পেরেছে কিনা পারেনি, কারণ সুকান্ত মজুমদার তো মিথ্যা কথা বলেন, তাহলে এটাও হয়তো মিথ্যা হতে পারে। কিন্তু আমি পরের কথায় যাব। যে সুকান্ত মজুমদার নারী দিবসের কথা বলছেন, সেই সুকান্ত মজুমদারের দলের নেতা নারী পাচার করতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ, আজকে বিজেপির নেতা আজকেই নারী দিবস পালনের দিনেই সেখানে বিজেপির নেতা নারী পাচার করতে গিয়ে ধরা পড়েছে। আমি বলছি না, দেখুন আমি স্ক্রিনে ছবিটা দেখাচ্ছি, জি24 ঘন্টা খবর করেছে। জি24 ঘন্টা পশ্চিমবাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম। সুকান্ত মজুমদার, আপনার মুখে মানায় না, আপনি বিজেপির রাজ্য সভাপতি, নারী দিবসের কথা বলছেন, আপনার মুখে মানায় না। আপনার দলের নেতা নারী পাচারকারী। দেখুন দেখুন আমি আপনাদের একটু পড়ে শোনাই কি প্রতিবেদন লিখেছে জি24 ঘন্টা। দেখুন, লেখা আছে যে 2023 সালে বিজেপির প্রার্থী হয়েও দাঁড়িয়েছিলেন এই ধৃত নেতা। এর আগেও মহিলা সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ, এই একটাই প্রথম নয়, এর আগে অনেক অভিযোগ রয়েছে, আর তারা আজকে নারী দিবসের বড়াই দেখাচ্ছে। বলছে নাবালিকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। উত্তর 24 পরগনার গুমা এলাকায় নাবালিকা পাচারের অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে দাবি, পাচার করার আগেই হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। হ্যাঁ, ঘোরাঘুরি করছিলেন কাল থেকে। তারপর স্থানীয়রা ধরে ফেলে এবং আজকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আজকে নারী দিবসে। আপনি বুঝতে পারছেন? এলাকাবাসী জিজ্ঞাসা করে জানতে পারে যে সে নারী পাচার করছিল, তখন ওকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আপনি ভাবুন, যে বিজেপির নেতারা নারী পাচারকারী, সেই বিজেপি নাকি নারী দিবস নিয়ে বড় বড় ভাষণ দেবে, আর তাই আমাদের জনগণকে শুনতে হবে। এবং তিনি বলছেন যে সেই মেয়েটাকে নাকি থ্রেট দিয়েছে, তার পরিবারকে থ্রেট দেওয়া হয়েছে, পরিবারের থ্রেট কল এসেছে, মেরে দেওয়া হবে, গঙ্গায় নাকি ফেলে দেওয়া হবে, এই ধরনের মন্তব্য করেছেন। শুনুন কি বলেছেন। সেই অপরাধে তাকে থ্রেট কল, তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া, এই ধরনের থ্রেট কল আসতে থাকে এবং সে তার ফলে
মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না। শুনলেন তো? আচ্ছা, সুকান্ত মজুমদার এই কথাগুলো বলছেন যে থ্রেড কল, তাকে গঙ্গায় কেটে ফেলে দেওয়া হবে বলেছে তার পরিবারকে, এইরকম একটা প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? সুকান্ত মজুমদার বাবু, আপনার কাছে বলছি, আপনার কাছে যদি তথ্য থাকে প্রমাণ দিন, আমরা খবর করব। আমরা খবর করব তার বিরুদ্ধে, যে থ্রেড দিয়েছে তার বিরুদ্ধে খবর করব, কারণ এটাও এই অন্যায় মেনে নেওয়া যায় না। কিন্তু আপনি তো প্রথম থেকেই মিথ্যা বলছেন, কি করে বিশ্বাস করি? প্রমাণ লাগবে তো, আপনার কথা বিশ্বাস করা যাবে না, প্রমাণ দিন। আর শেষে কি বলছে? প্রশাসনকে হুঁশিয়ারি। দেখুন প্রশাসনকে কিভাবে হুঁশিয়ারি দিচ্ছি। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে পরিষ্কার বলতে চাই যে এই মেয়েটির গায়ে যদি হাত পড়ে বা এই মেয়েটির পরিবারের উপর যদি বিন্দুমাত্র কোনো আঘাত আসে, সমগ্র হিন্দু সমাজ পথে নামবে এবং এই মুখ্যমন্ত্রী এবং তার জিহাদি সরকারের শেষ দেখে আমরা ছাড়ব। সুকান্ত বাবু, আপনাকে বলছি, আজকে আপনি যে কথাটা বলছেন যে যদি ওই মেয়েটার কিছু হয় তাহলে আমরা বাংলার হিন্দুরা কিন্তু শেষ দেখে ছাড়বে, এই কথা বলছেন তো? আচ্ছা ধরুন, আপনি যে কথাটা বলছেন ঘুরিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা যদি বলে যে ওই যে মেয়েটা যিনি চড় মেরেছেন মধ্যবয়স্ক একজন চাচাকে, মধ্যবয়স্ক একজন মানুষকে, সেই মারার অপরাধে ওই মেয়েটাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বাংলার হিন্দুরা, বাংলার মুসলিমরা এর শেষ দেখে ছাড়বে, তখন আপনি কি বলবেন? ধরনের কোনো রাজনৈতিক দল বলবে বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে বিজেপির মতো সবাই তো রাজনীতি করে না। আমার জানা পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তারা এই ধরনের বাক্য ব্যবহার করে না, একমাত্র আপনারাই করেন। তবে যদি করে সেখানে কি হবে? দ্বিতীয় হলো, আপনারা বলছেন যে ওই লোকটা ভিডিও তুলেছেন, আমি ধরে নিলাম অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতই করলো, মেনে নিলাম, যুক্তির খাতিরে, তর্কের খাতিরে আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম। আচ্ছা, ওই যে মারা, ওইটার পরে ওই যে মেয়েটা যখন ওই লোকটাকে চড় মারছিল, এই বাইরে থেকে যারা ভিডিও করেছিল তারা কি অনুমতি নিয়েছিল? তারা কি ওই লোকটার অনুমতি নিয়েছিল যে তোমাকে মারা হচ্ছে, এটা তোমার ভিডিও করছে, এটা অনুমতি নিয়েছিল? তাহলে তারাও তো অপরাধ, তাদের বিরুদ্ধে কেন নীরব? তাদের বিরুদ্ধে চুপ কেন? আপনাদের মুখোশ খুলে যাচ্ছে, মানুষ বুঝতে শিখেছে। এই আপনারা এই সাম্প্রদায়িক রাজনীতি শুধু হিন্দু হিন্দু করছেন। যেমন আপনাদের দলের নেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, যিনি একটা থার্ড ক্লাস লোক, আমি মনে করি থার্ড ক্লাস লোক, কারণ যিনি একজন জনপ্রতিনিধি হয়ে বলছেন আমি হিন্দুদের ভোটে জিতেছি, আমি হিন্দুদের বিধায়ক, যে ভোট না দেবে সেই বিধানসভা তারও বিধায়ক, তিনি সংবিধান বিরোধী কথা বলেন। শুভেন্দু অধিকারী একটা দেশদ্রোহী, সেই দেশদ্রোহী আপনাদের দলের নেতা, সংবিধান বিরোধী কথা বলে যারা, তারা দেশদ্রোহী। আর আপনারা এখন হুঁশিয়ারি দিচ্ছেন বাংলায় অশান্তি লাগানোর জন্য। বাংলার মানুষ সেটা বরদাস্ত করবে না, তার জবাব আপনারা বারে বারে পেয়েছেন, আবারও পাবেন। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।